ডিভোর্স বা আলাদা থাকার পর সবথেকে বড় প্রশ্ন, সন্তান কার কাছে থাকবে, মা নাকি বাবা? অনেকেই মনে করেন মাই সন্তানের মালিক, আবার অনেকেই মনে করেন বাবাই সন্তানের মালিক। আবার অনেকের ধারণা আছে সন্তান মায়ের কাছে বেশি নিরাপদ। কিন্তু আইন কি বলে? বাংলাদেশের সন্তানের কাস্টাডি নির্ধারণে মূলত ৩টি আইন প্রযোজ্য: মুসলিম পার্সোনাল ল অ্যাক্ট 1937, গার্ডিয়ান অ্যান্ড ওয়ার্ডস অ্যাক্ট 1890, ফ্যামিলি কোর্ট অ্যাক্ট 2023। শরিয়ত আইন অনুযায়ী বাবা হলেন সন্তানের লিগ্যাল গার্ডিয়ান, আর মা হলেন সন্তানের কাস্টাডিয়ান বা হেফাজতকারী। বাবা মায়ের বিচ্ছেদ হলে মা কখনোই সন্তানের অধিকার হারায় না। ছেলে সন্তানের ক্ষেত্রে 7 বছর পর্যন্ত এবং মেয়ে সন্তানের ক্ষেত্রে বয়ঃসন্ধি পর্যন্ত মা সন্তানের হেফাজতে রাখতে পারেন। এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, 7 বছর পার হলে কি সন্তান নিয়ে যেতে পারবেন বাবা? উত্তর হলো না। গার্ডিয়ানস অ্যান্ড ওয়ার্ড অ্যাক্ট 1890 এর সেকশন 17 অনুযায়ী আদালত সবসময় সন্তানের মঙ্গলকেই অগ্রাধিকার দেয়। সন্তান যেখানে নিরাপদ, যেখানে মানসিক বিকাশ ভালো, আদালত সেখানেই কাস্টডি দিতে পারে। এমনকি প্রয়োজন হলে বিচারক খাস কামরায় সন্তানের সঙ্গে কথা বলেন। সন্তানের মতামত অনেক বেশি গুরুত্ব পায় আদালতে। তবে কিছু কিছু ক্ষেত্রে মা তার সন্তানের কাস্টডি হারাতে পারেন, যেমন অসৎ জীবনযাপন, সন্তানের অবহেলা, দায়িত্ব পালনে ব্যর্থতা, দ্বিতীয় বিয়ে করা। আবার সব ক্ষেত্রে মা দ্বিতীয় বিয়ে করলেই যে সন্তানের কাস্টডি হারাবেন এমনটি নয়। আরেকটি বড় ভুল ধারণা আমাদের, সন্তান মায়ের কাছেই থাকলে হয়তোবা বাবা খরচ দিতে হয় না। এটি সম্পূর্ণ ভুল। সন্তান যার কাছেই থাকুক না কেন, ভরণ পোষণের দায়িত্ব সবসময় বাবার। মনে রাখবেন, কাস্টডি কোনো বাবা মায়ের লড়াই নয়, এটি একটি সন্তানের ভবিষ্যতের প্রশ্ন।